এবং এর আগে সচিবালয়ের জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য স্যাবোটাজ আছে কিনা। চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। জুলাই আগস্টের পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যাওয়া আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে। ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগংয়ের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যেই বস্তা পচা রাজনীতি চলছে, যে রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে 71 সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই। এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে। এবং এর বাইরে তো আপনারা রেগুলার টকশো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, মংলা নিয়ে যায়, এই আলোচনা চলছেই আর কি। এইসব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না। আমাদেরকে 53 বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়। তার মতো করে বুঝতে হয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, আগামী বাংলাদেশের রক্ষা কবচের জন্য কারা লড়াই করবে, কারা করবে না, কারা দেশ বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে না। এটা প্রত্যেক জেনারেশনের ফাইট।